কি ভিউ আসছে এখান থেকে গাইস। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাভার্স পয়েন্ট, যেটা তোমার আর কি তিস্তার রাস্তাটা যে আছে ওর নিচের যে ত্রিবেণীর রাস্তা, ত্রিবেণীর একদম উপরে পড়ে। তো ত্রিবেণীর রাস্তায় যারা যারা ত্রিবেণীর রাস্তা চেনো তো তারা এই রাস্তাটাও চিনবে, লাভার্স পয়েন্ট। এখন তো ত্রিবেণীর কোনো নামও নিশান কেউ নেবেও না, আমরাও নেই না, কারণ যে আর কি জলের পরিস্থিতি তোমাদের দেখালাম। তো ত্রিবেণীর অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। আমি আর কি যতটা জানি ত্রিবেণী বহুদিন থেকে বন্ধ হয়ে আছে। এর আগে যখন আর কি পুরো ইস্যু হলো, জলে আর কি বন্যা হয়ে গেল, তখন থেকেই বন্ধ আছে। জানি না তারপর আবার খুলেছে কি না। যেহেতু আসলাম এদিকে ঢুকলাম, তো ভাবছি অল্প লাভার্স পয়েন্ট থেকে ঘুরেই আসি। ভাই গাড়িগুলোর পিছনে উঠতে কিন্তু ভয়ই লাগে ভাই। অবশ্যই এগুলো গাড়ি ব্যাক করে না, কারণ এগুলো গাড়ি যারা চালায় তারা হচ্ছে প্রফেশনাল ড্রাইভার। কারণ পাহাড়ে চালানো খুব একটা ইজি মনে করবে না, অনেকটা টাফ, বিশেষ করে এই বড় গাড়ি। আমি যদি নিজের কথা বলি, আমি তো মানে খুবই ভয় লাগে। একবার আর কি বড় গাড়ি নিয়ে কার্শিয়াং গেছিলাম, তো তারপর থেকে আমি আর আসি না, পুরো ভয় লাগে আমার। 4 হুইলারে আর কি, এমনি 2 হুইলার নিয়ে যে কোনো জায়গায় বলো সব জায়গায় চলে যাবো, বাট 4 হুইলার নিয়ে পাহাড়ে একটু ভয় লাগে। আমার সত্যি কথা বলতে গেলে 4 হুইলারেই ভয় লাগে। মানে 4 চাকা বড় গাড়িগুলোতে পাহাড়ের রাস্তা আমার আসলে এমনিও ভয় লাগে। আমি চালাই চাই না চালাই, অন্য কেউ চালালেও আমার ভয় লাগে। যার জন্য আমি যখনই আসি বাইক নিয়েই ঘুরি আর কি, কোনো সময় এইসব গাড়িতে আর কি ঘোরাঘুরি করি না। ও ভাই রাস্তাটা বেশ সুন্দর, আগের থেকে না সরি আগেও এরকমই সৌন্দর্য ছিল ভাই। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মানে এর আগের ভিডিও তোমরা দেখেছো কিনা আমি বলতে পারছিলাম, বাট এর আগেও আমি এসেছিলাম, তখনকার এই রাস্তাটা খুবই সুন্দর ছিল। তো লাভার্স পয়েন্ট যেখানে যাচ্ছি আমরা, এখান থেকে হচ্ছে খুব বেশি একটা দূরও না, তো ম্যাক্সিমাম 10 কিলোমিটার হবে না, কম হবে, তারও 7-8 কিলোমিটারের মতো হতে পারে। একটা আইডিয়াতে বলছি নর্মাল, কারণ আমিও এসেছিলাম এখানে লাস্ট বলতে পারো 6 মাস হয়ে গেছে। তো 6 মাস আগে এসেছিলাম, আর পাহাড়ের এত জায়গায় ঘুরি যে ফট করে মনে থাকে না এইসব জায়গা, কারণ এইসব জায়গায় সবসময় আসা হয় না। যেমন কার্শিয়াং 45 কিলোমিটার, দার্জিলিং, এইসব জিনিস আর কি মনে থাকে, কারণ এইসব জিনিস বা এইসব রাস্তায় সবসময় চলাফেরা হয়, বাট এই রাস্তায় সবসময় চলাফেরা হয় না। আর যে কত দূর লাভার্স পয়েন্ট, এই গাড়িগুলোতেও ওভারটেক না করে শান্তিই পাচ্ছি না, আর ওভারটেক করার মতো রাস্তাও পাচ্ছি না এখানে যে ওভারটেক করবো। চলেই এসেছি, বাহ ভালোই ভিড় হয়েছে দেখি এখানে। হ্যাঁ ভিউ পয়েন্টে ঢুকবো, জাস্ট গাড়িটা পার্ক করে নিই, পার্ক করি গাড়িটা। হ্যাঁ ওধারি ঘুমা रहा हूँ इसलिए। তো এখানে বাইকটাকে পার্কিং করে দিই। তো এই হচ্ছে পুরো লাভার্স পয়েন্ট। জাস্ট তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি কি আছে কি না আছে। তো আমি তো বহুদিন আগে এখানে এসেছিলাম, ধরতে পারো 5-6 বছর আগে ত্রিবেণীতে আমি ক্যাম্পিং করেছিলাম। তো ওই সময়টা এখানে এসেছিলাম। জাস্ট তোমাদের এখান থেকে ভিউটা দেখাচ্ছি। ও ভাই ভাই কি ভিউ আসছে এখান থেকে গাইস, কি ভিউ। ওই সামনে হচ্ছে মেনলি আর কি মল্লি বাজার, তো ওখান থেকে সাউথ সিকিম। তো এই পাশের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তোমাদের জাস্ট উপর থেকে দেখাচ্ছি। তো এই হচ্ছে পুরো তিস্তা, আর জল দেখতে পাচ্ছ কি পরিমাণে বেড়েছে। আর যেটা বলছিলাম ওই সামনে হচ্ছে মল্লি ব্রিজ, আর এই রাস্তাটা তোমার পুরোটা চলে যায় সাউথ সিকিম। তোমার পেলিং আরও যে সব জায়গা আছে, আরও নামচি, তারপরে তিমিতি গার্ডেন, সব হচ্ছে এই রাস্তা তোমার সাউথ সিকিমে পড়ে। আর তিস্তার যা অবস্থা দেখো, তোমাদের তো কিছুক্ষণ আগে দেখালামই কি অবস্থা হয়েছে। নর্থ সিকিমের তো এখন অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর ওই উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা পার করে তোমার গ্যাংটক, আর বা বলতে পারো সিকিম পড়ে যায় ওই পাহাড়টার আর কি, পরের থেকে সিকিম পড়ে যায়, সিকিমের পাহাড় পুরো। তো এটাও সিকিম, বাট এটা সাউথ সিকিমের মধ্যে পড়ে, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, এটা ওয়েস্ট বেঙ্গলেই পড়ে। তো এই দুটো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পড়ে, আর ওটা হচ্ছে সিকিমে পড়ে। আর সিকিমের যে গেটটা আছে ওটা হচ্ছে ওই মল্লি ব্রিজের ওখানে। তো ত্রিবেণী যে জায়গাটা ছিল ক্যাম্পিং, ওটা তো পুরো একদম নষ্ট হয়ে গেছে। এ পাশ থেকে দেখা যাচ্ছে না, তোমার ও পাশ থেকে দেখা যাচ্ছিলো, না সরি এই নিচেই ছিল একদম। তোমার যে ত্রিবেণী যে ক্যাম্পিং অনেক কিছু যে হতো, ওটা একদম এই নিচে ছিল। তো এখন তো একদম সব কিছু জলে ডুবে গেছে, মানে কিছুই নেই। এর আগে যখন লাস্ট বন্যা হয়েছিল 2023-এ আই থিঙ্ক, তো তখনকার একদম সব ভেঙে চুরমার হয়ে গেছিলো এদিকে। তো এই হচ্ছে এখানকার জাস্ট ভিউ, আই লাভ বলছি সরি লাভার্স পয়েন্টের। তো চলো
আরও সেরকম কিছু দেখার মতো এখানে নাই, জাস্ট এটাই হচ্ছে এখানের ভিউ। তো এখানে দেখার মতো আর সেরকম কিছুই নেই, জাস্ট এই দোকান ঠোকান দেখতে পাচ্ছি, এখানে চাইলে কিছু খাওয়া দাওয়া তোমরা করতে পারবে। আর এই লাভার্স পয়েন্টে লাভার্সদের নিয়ে বসে একটা মানে আর কি ভালো একটা লাভার্স ফিলিংস যেটা বলে, আমরা তো সরি সিঙ্গেল এসেছি, তো আমাদের কাছে বর্তমানে গার্লফ্রেন্ডও নেই, যার জন্য লাভার্স পয়েন্ট আমাদের জন্য বেকার। তো জাস্ট এখানে আসা একমাত্র তোমাদের জন্যই। কি আমাদের জন্য লাভার্স পয়েন্ট বেকার না? তো আমরা কাদের জন্য আসছি এখানে? গার্লফ্রেন্ড ভাইগুলো এই আমরা কাপলদের দেখাতে এসেছি, দেখো আমরা তো নাল্লা, তোমরা কি করছো? লাভার্স পয়েন্টে আসো। তো যেটা দেখালাম এটাই হলো পুরো লাভার্স পয়েন্ট, সেরকম কিছুই নেই, জাস্ট ওই ভিউ। আর আগে সত্যি কথা বলতে আগে এত দোকান ছিল না, জাস্ট সুন্দর বসার জায়গা ছিল। আগে এটাকে হিসাবে আগেই বলা দরকার ছিল লাভার্স পয়েন্ট, এখন আর ওই লাভার্স পয়েন্ট নেই। এটা আগে সুন্দর লাভ বানানো ছিল, বসার জায়গা ছিল, তো এখন তো জাস্ট দেখতে পেলে সব দোকান হয়ে একাকার হয়ে গেছে। তো এখানে আমি যদি বলি ওই যেই ভিউটা তোমাদের দেখালাম ওটাই সবথেকে মেন ভিউ, আর এই যে রাস্তার সৌন্দর্য এটাই। তো চলো ভিডিও আমি এখানেই বন্ধ করছি, তো তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।